এই যে তোমাদের সলিউশনটি পাওয়ার পর যদি তোমরা মনে করো উপকৃত হয়েছো, তাহলে অবশ্যই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের যেই হাফ ইয়ারলি সাবমার্টিভ অ্যাসেসমেন্ট 2024 সালে যেই প্রশ্নটা প্রকাশিত হয়েছে, এটার সলভটা তোমাদেরকে দিব। আমি জানি তোমরা ইতিমধ্যে প্রশ্নটা পেয়েছো এবং জাস্ট এখন অপেক্ষা করতেছো এটা সলিউশন পাওয়ার জন্য। তো আমি আমার কাছে রিয়েল কোশ্চেনটা নাই, বাট আমি এটা চেষ্টা করছি প্রশ্নটা থেকে একত্রে করার জন্য। জাস্ট প্রশ্নটা তোমরা ইতিমধ্যে পড়ে ফেলছো, আমি জাস্ট তোমাদেরকে এখানে একটু দেখাই দিচ্ছি প্রশ্নটা। এখানে দিক নির্দেশনা দিচ্ছে, সাপোজ ইউ আর মেম্বার অফ দ্য রিডিং ক্লাব at your school. You often meet your classmates to read and discuss books, magazines, newspapers, etc. আচ্ছা যাই হোক, এখানে যেহেতু আমি ভিডিওটা লেটে আপলোড করতেছি, আমি বেশি সময় নিচ্ছি না, তোমাদেরকে জাস্ট এখানে আনসারগুলো দিয়ে দিচ্ছি। এখানে ইনস্ট্রাকশন আমাদের দেওয়া আছে, বাংলা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আশা করি বুঝতে পারছো। এখানে যে এই প্যাসেজটা আছে গোয়িং গ্রিন, এই গোয়িং গ্রিন প্যাসেজটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে তোমরা বুঝতে পারবা। তো এখানে আমাদেরকে প্রথমত বলছে গেট ইনটু গ্রুপস অফ 4 অ্যান্ড ডিসকাস হোয়াট মে ইউ ডু কিপ ইউর কমিউনিটি গ্রিন। তোমার এলাকাকে গ্রিন করার জন্য তুমি কি করতে পারো, নোট ডাউন করে রাখো। এখানে তোমার যা যা করাতে পারো এটা তুমি গ্রুপে আলোচনা করে লিখে ফেলবা 4 জনের। তারপর হচ্ছে তোমার ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ভালোভাবে বোঝার জন্য তোমাকে গোয়িং গ্রিন একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটা ভালোভাবে পড়বা। পড়ার পরে তোমাকে আরও কিছু কাজ দিয়েছে, যেমন এখানে দেখো বলা আছে যে নোট দ্য adjectives ইন দ্য গিভেন টেক্সট অ্যান্ড দ্য অফ নাউন্স দে ডেসক্রাইব। এখানে বলছে যে এই প্যাসেজের মধ্যে যেই অ্যাজেক্টিভগুলো আছে, এই অ্যাজেক্টিভগুলা কোন নাউনটাকে ডেসক্রাইব করে এটা লিখতে বলছে নিচের কলামটাতে। যেমন এখানে ধরো সাস্টেনেবল একটা অ্যাজেক্টিভ, এটা লিভিং নাউনকে ডেসক্রাইব করতেছে। পপুলার একটা অ্যাজেক্টিভ, এখানে ফ্রেজকে ডেসক্রাইব করতেছে। এভাবে 5টা নাউন 5টা অ্যাজেক্টিভ লিখবা। তো এখানে জাস্ট অ্যাজেক্টিভ 5টা আর কোন নাউনটাকে মডিফাই করছে এটা লিখে ফেলবা, পার্টস অফ স্পিচের ব্যবহার। তারপর হচ্ছে টাস্ক 3-তে বলছে তোমাকে যে অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি গ্রিন, যেহেতু তুমি তোমার এলাকাকে সবুজায়ন করতে চাও, ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার্স টু ফর সাপোর্ট পাওয়ার জন্য তোমার কমিউনিটি লিডারের সাথে কথা বলার প্রয়োজন। তো এখানে জাস্ট তোমাকে বলছে প্রথমত বলছে যে 5টা কোশ্চেন তৈরি করতে, ইউ মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট 5 কোশ্চেন। তো তোমাকে তোমার লিডারের সাথে কথা বলার সময় 5টা কোশ্চেন করতে হবে। তারপর বলছে নাও বেসড অন দ্য কোশ্চেন্স ইউ হ্যাভ মেড, তুমি যে কোশ্চেনগুলো করছো, রাইট ইন ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড দ্য কমিউনিটি লিডার, তুমি এবং তোমার কমিউনিটি লিডারের মধ্যে একটা ডায়লগ তৈরি করবা। তো এই ডায়লগটা আমি সুন্দর করে তৈরি করে দিছি। তারপরে দেখো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ডায়লগ লেটার মধ্যে ইউজ আর্টিকেল, তোমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, ক্যাপিটালাইজেশন ব্যবহার করতে হবে, অ্যাসার্টিভ ব্যবহার করতে হবে, ফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করতে হবে, রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। তারপর হচ্ছে দেখো এখানে আহ, এখানে আরেকটা টাস্ক 4-এ বলছে আমাদের 4টা কাজ আছে। গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালুস, স্পেশালি দ্য কাইন্ডনেস অফ দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ভ্যালুজ অফ হিজ ক্রিয়েশন। নাও রিড দ্য পোয়েম কাইন্ডনেস। অর্থাৎ এখানে একটা কবিতা দেওয়া হয়েছে কাইন্ডনেস, যেটার লেখক হচ্ছে এডগার আলবার্ট গেস্ট। তো এখন আবার এখান থেকে কিছু প্রশ্ন করা হয়েছে, বেসিক্যালি 3টা প্রশ্ন করা হয়েছে, এটার উত্তর দিতে হবে। তো এটা হচ্ছে কবিতাটা কাইন্ডনেস বাই এডগার আলবার্ট গেস্ট। এখানে বলা আছে ওয়ান নেভার নোজ, যে কবিতাটা পড়ে নিবা, এখান থেকে অর্থটা বুঝতে হবে ভালোভাবে। এখানে লেখক কি বলতে চাইছে কবিতাটা পড়বা। আমি জাস্ট যেহেতু সময় কম, পরীক্ষা দিবা তোমরা, জাস্ট ভিডিওটা শর্টকাট করতেছি আমি। এখন দেখো এখানে প্রথমত প্রশ্ন করছে হাউ মেনি স্ট্রেঞ্জার্স আর দেয়ার ইন দ্য পোয়েম, কবিতাতে কয়টা স্ট্যান্জা আছে। এটা জাস্ট এই স্ট্যান্জা হচ্ছে স্তবক, মানে ভাগ কয়টা। এখানে দেখো ভাগ কয়টা আছে, 3টা আছে, একটা 2টা। তারপর হচ্ছে নিচে আছে
এই যে এখানে আরেকটা তাহলে টোটাল 3টা স্ট্যান্জা। তারপর হচ্ছে কপি দ্য ফার্স্ট স্ট্যান্জা অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস। রাইমিং মানে হচ্ছে অন্তিম মিল, অর্থাৎ একটা লাইনের সাথে আরেকটা লাইনের মিল করে যেটা শেষ হয় এটাকে বলে রাইমিং ওয়ার্ড। এখন যেমন এখানে দেখো নোজ, এখানে এস আছে শেষে, গোস নোজ গোস মিল আছে। তারপর হচ্ছে সিস প্লিজ, এটা হচ্ছে রাইমিং। ইয়ার্স অ্যাপিয়ার্স মিল আছে, তাহলে এটা হচ্ছে রাইমিং। অর্থাৎ আমার তোমাকে বলছে এখানে যে যে কাজটা করতে বলছে যে কপি দ্য ফার্স্ট স্ট্যান্জা, স্ট্যান্জাটা আবার লিখবা পুরাটা। দেয়ার আর 3 স্ট্যান্জা লেখার পরে পুরাটা নিচে যে স্ট্যান্জাটা লিখবা, লেখার পরে রাইমিং ওয়ার্ড, অর্থাৎ এখানে আমি যেভাবে দাগ দিছি নোজের নিচে দাগ দিবা, গোজের নিচে দাগ দিবা, তারপরে বুঝাই দিবা যে এটার সাথে রাইমিং ওয়ার্ড। এখানে আরও ভালো হবে, নোজের সাথে এ লিখবা, গোজের সাথে এ লিখবা। এখানে সবগুলাই মিল আছে, এ না লিখলেও সবগুলোতে এ লেখা যাবে। তারপর হচ্ছে ওয়ার্ড যেটা আছে ফার্স্ট স্ট্যান্জার মধ্যে লেখার প্রয়োজন নাই, কারণ ফার্স্ট স্ট্যান্জাতে সবগুলাই মিল আছে। তারপরে দেখো এই কাজ বুঝলাম। তারপর এসে দেখো যে কপি দ্য টেবিল বিলো, নিচের এই টেবিলটা কপি করতে বলছে। তারপরে কলাম এ বি এর সাথে ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে, কাইন্ডনেস কবিতা থেকে তোমাকে বলছে যে যে রাইমিং ওয়ার্ড মিলাইতে বলছে কয়টা, কমপক্ষে 5টা, কমপক্ষে এই যে 5 ওয়ার্ডস, 5টা ওয়ার্ডের রাইমিং। তো এটা আমি তোমাকে রাইমিংটা লিখে দেখাই দিব। তারপরে দেখো এখানে বলছে যে লাস্ট একটা কোশ্চেন যে write at least 5 sentences explaining how the theme of the poem kindness related to the concept of living green। এই লিভিং গ্রিনের সাথে কিভাবে রিলেটেড আছে এটা জাস্ট তোমাকে বলছে 5টা বাক্যে লিখে দিতে। তো আমি 5টা বাক্য লিখে রাখছি। তো কথা না বাড়িয়ে জাস্ট তোমাদেরকে আনসারটা লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট আনসারটা লিখে নিবা। চাইলে তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো, এখানে বাধা নাই। তো আমি চলে যাচ্ছি আনসারগুলোতে। আনসারগুলো জাস্ট তোমাদেরকে দেখাই দেবো, তোমরা লিখে ফেলবা এবং স্ক্রিনশট দিয়ে রাখতেও পারো। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখানে সলিউশনটা দিয়ে রাখছি, জাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে। এখানে আমি যে আনসারটা দিয়ে রাখছি এটা, এই যে আমাদের সলিউশনটা জাস্ট তোমরা এখানে জাস্ট লিখে নিবা। তো প্রথমত আমি লিখে দিয়েছি টু কিপ মাই কমিউনিটি গ্রিন আই শুড ডু দ্য ফলোয়িং থিংস। এই কাজগুলো করা দরকার, বাই প্ল্যান্টিং ট্রিজ মোর অ্যান্ড মোর, বাই রিডিউসিং কাটিং ডাউন ট্রিজ র্যান্ডমলি, বাই অ্যারেঞ্জিং প্রোগ্রামস অন ট্রি প্লান্টেশন, বাই ইনফর্মিং পিপল অ্যাবাউট ইম্পর্টেন্স অফ গ্রিন, লিভিং গ্রিন বলতে পারো এখানে। এখানে জাস্ট তোমরা আনসারগুলো দেখে নিও। তারপর হচ্ছে টাস্ক 2 এর আনসারগুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে টাস্ক 3 এর এ এর আনসার দেওয়া আছে। 3টা কোশ্চেন এখানে আছে। এই 5টা কোশ্চেন টোটাল এখানে চাইছিল, যে 5টা কোশ্চেন এখানে দিছি। তারপরে এই 5টা কোশ্চেনের উপর ভিত্তি করে একটা ডায়লগ চাইছে আমাদেরকে। তো আমি আমার মতো করে একটা ডায়লগ বানাইছি, তোমরা চাইলে তোমাদের মতো করেও ডায়লগটা বানিয়ে নিতে পারো। আর এখানে তোমাদের নামগুলো দিতে পারো, যার কাছে লিখতে চাও তার নাম বলতে পারো। তারপরে দেখো এখানে যে ডায়লগটা লেখা শেষ, টাস্ক 4 লিখলে আমাদের কাজ শেষ। আমি বলছিলাম দেয়ার আর 3 স্ট্যান্জাস ইন দ্য পোয়েম। তারপর হচ্ছে আমাদেরকে লিখতে হবে স্ট্যান্জার, ফার্স্ট স্ট্যান্জাটা লিখে রাইমিং ওয়ার্ডগুলো এখানে একটু দাগাই দিতে হবে, এই জাস্ট বোল্ড করে লিখে দিলেও হবে। তারপর হচ্ছে আমাদের রাইমিং ওয়ার্ড নোজ গোস, সিজ প্লিজ, ইয়ার্স অ্যাপিয়ার্স, ওয়ার্ড স্টিয়ার্ড, ওয়ে ডে। তুমি যে কোনো 5টা লেখলেও হবে। তারপর হচ্ছে যে 5টা বাক্য চাইছিল কবিতা এবং আর লিভিং গ্রিনের সাথে কীভাবে সম্পর্কিত, আমি এখানে 5টা বাক্য লিখে দিছি। উই শুড বি কাইন্ডফুল টু দ্য এনভায়রনমেন্ট, এটা এখানে 2টা জিনিসেই মিল আছে, রিলেটেড আছে। উই মে লিভ ইন নেচার বাই আওয়ার পিওর ডিডস, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এক এক প্রত্যেকটা বাক্যের মধ্যে অ্যাজেক্টিভ থাকতে হবে। এখানে কাইন্ডফুল একটা অ্যাজেক্টিভ, পিওর অ্যাজেক্টিভ, তারপর হচ্ছে এখানে বেস্ট হচ্ছে অ্যাজেক্টিভ। এখানে প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু আমি এখানে অ্যাজেক্টিভ রেখে দিয়েছি। যেমন এখানে আসে তোমার ক্লিয়ার একটা অ্যাজেক্টিভ, তারপর হচ্ছে এখানে ফ্রেশ একটা অ্যাজেক্টিভ। তো আশা করি সকলে বুঝতে পারছো, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।